হ্যালো গাইস, আজকে আমি কিনলাম সোনার চামচ। আর আজকে র্যাকেটের কোড তৈরি করতে গিয়ে কি হলো, চলো তাহলে শুরু থেকে শুরু করি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেলাম দাঁত মাজতে। আর এদিকে সকাল সকাল যা ঠান্ডা লাগছে, শুধু দার্জিলিং এর মতো বরফটা পড়তেই বাকি আছে। এরপর ফটাফট বাড়ি চলে এলাম। বাড়ি আসতে মা বললো পটল তুলে দে। আমি বললাম মানে? মা তখন বললো আরে পাঁঠা, ফ্রিজ থেকে পটলগুলো বার করে দিয়েছি, উপরের ঘরে তুলে দিয়া। তারপর আমি পটল তুলে দিলাম, মানে উপরের ঘরে পটল তুললাম, মানে পটল তুললাম উপরের ঘরে। আরে দূর কি বলছি আমি। এরপর বাইরে বেরোতেই দেখি এক কাকা হরেক মাল 20 টাকায় অনেক কিছু বিক্রি করছে। আরে এইদিকে আমার বোন দুটি সবুজ রঙের কাপ কিনেছে, কাপগুলি আবার জিপ বার করে আছে। আমি বোনকে বললাম কাপগুলিকে এবার হরলিক্স এর ডাব্বার পাশে রাখিস না। বোন তখন বললো কেন? আমি তখন বোনকে বললাম হরলিক্সটা চেটে চেটে খেয়ে নেবে তাই। মা একটু খালি দাও না, চেটে চেটে খাবো। এরপর অনেক কিছু জিনিস খোঁজার পর আমার এই সোনার চামচটা চয়েস হলো। আমি কাকাকে বললাম 20 টাকা দিয়ে কিনছি, আসল সোনা হবে তো? কাকা তখন বললো আসল মানে একদম 100% নকল। তো এইদিকে আমাদের মনস্তলায় র্যাকেট খেলার কোড তৈরি হচ্ছে। দু সাইডে দুটো গর্ত করা হচ্ছে যাতে আমরা নেটটা টাঙাতে পারি। এইদিকে বাঁশটিকে গর্তের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। এরপর মাটি দিয়ে গর্তটিকে বুঝিয়ে দিলাম। এরপরে লাগবে জল, তাই আকাশকে জল আনতে বললাম। এইদিকে আকাশ জল না এনে বাংলা মাল নিয়ে চলে এসেছে। এবার আমার সন্দেহ লাগছে বাসগুলো কি আদেও দাঁড়িয়ে থাকতে পারবে, নাকি বাংলা মালের অ্যাকশনে মাটির নিচে পড়ে যাবে। তো আমাকে যারা সাপোর্ট করছো তাদের জানাই থ্যাঙ্কস, ভালোবাসা, ধন্যবাদ। আদা রসুন জিন্দাবাদ। চলো টাটা।